তখন খোদবা সেই একটা সুন্নাত আদায় করে নাই, কিন্তু যখন কোন আল্লাহর বান্দা সালাম দিয়ে দিয়েছে, আপনি যদি ওয়ালাইকুম আসসালাম না বলেন, ওয়াজিব তরফ করার কারণে আপনি গুনাহগার হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে থেকে কোন মুসলমান দেখা হওয়া মাত্র কি দিব? বলেন না, কি দিব? সালাম। এই তো গাড়িওয়ালা, ওনাকে কেন সালাম দিব? উনি তো গরিব মানুষ, ওনাকে কেন সালাম দিব? এটা কি আমার নবীর শিক্ষা? বলেন, এটা আমার নবীর শিক্ষা নয় বাবা। আমার নবীর শিক্ষা হলো কোন মুসলমানকে দেখা মাত্র সাথে সাথে আমাদের নবীর সুন্নাত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যিকার অর্থে যদি নবীর পাগল হতে চান, নবীর চাচা উম্মত হতে চান, আজকে থেকে কোন মুসলমানের সাথে দেখা হওয়া মাত্র সাথে সাথে আমাদের কাজ হবে কি? বলেন আসসালামু আলাইকুম। এরপরে আমরা দিব মুসাফা। দুই দিকে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মুসলমান যখন কোন মুসলমানের সাথে দেখা হয় মাত্র সালাম দিয়ে যখন একজন আরেকজনের সাথে কি করে বলে মুসাফা করে, মুসাফা করার সময় একটা দোয়া আছে না নাই? বলে একটা দোয়া আছে, একটা দোয়া আছে, ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা পড়ার পরে মুসাফা করে যে আল্লাহর বান্দার উম্মত আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে, ওই